আমি রয়েছি রীতা সুন্দর বাংলার সঙ্গে। আজ আন্তর্জাতিক নারী দিবস। সুন্দর বাংলার পক্ষ থেকে সকল নারীকে শুভেচ্ছা এবং অশেষ অশেষ ধন্যবাদ। আজ আমরা সুন্দর বাংলার পক্ষ থেকে রয়েছি সিনিয়র অ্যাডভোকেট কালনাকোটের অতনু মজুমদারের কাছে। আমরা জেনে নেব যে এত নারীদের জন্য এত সুরক্ষা দেওয়া হচ্ছে কেন্দ্র থেকে, রাজ্য থেকে, তা সত্ত্বেও কেন নারীদের এখনও পর্যন্ত অনেক রকম অবহেলা সহ্য করতে হয় এবং অত্যাচার সহ্য করতে হয়। কী কারণে ছোট ছোট বাচ্চারা এখনও পর্যন্ত ধর্ষিত হচ্ছে, আমরা শুনে নেব উকিল অতনু মজুমদারের কাছ থেকে। নমস্কার রীতা, তোমাকে নারী দিবসের শুভেচ্ছা আমিও জানাই, তোমাকে জানাচ্ছি আর অন্যান্য নারীদেরও জানাচ্ছি। তো এই নারী দিবসে নারীদের ওপর অত্যাচারের যে তুমি যে করছো খুবই ভালো লাগছে, বা আমিও খুব খুশি হয়েছি। আজকের সত্যি করে নারীরা ধর্ষিত বলো বা নির্যাতিত বলো, বিশেষ করে বাচ্চারা মানে আজকালকার যুগে ছাড়া পাচ্ছে না। এটার কারণ একমাত্র হচ্ছে কিছুটা হচ্ছে মানে আইনি সচেতনতাটা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছায় না, ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত হচ্ছে সেটা হচ্ছে যে সমাজে এখনো পর্যন্ত মানসিকতা এখনও বদলায়নি। সেই সমাজ প্রথম থেকে যেমন মানে আজকের 10 যুগ আগে বা 20 যুগ আগে যদি এগিয়ে যায়, সেই যে সমাজ আজকে সেই সমাজে পড়ে আসছে। মানে আমরা টেকনিক্যালি হাতে মোবাইল, মানে খুব লেটেস্ট মোবাইল দেখতে পাচ্ছি, সব কিছু দেখতে পাচ্ছি, কিন্তু আজকে যে সমাজে নারীদের একটা স্থান রয়েছে, আজকে নারীরাও এরোপ্লেন চালাচ্ছে, নারীরা আজকে আর্মিতে যাচ্ছে, তারা ভালো ভালো পোস্টে যাচ্ছে, কিন্তু সেখানে সত্যি করে এটা খুব খারাপ লাগে যে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধরুন বাড়িতে কোনো মানে মেয়েকে পড়াতে এসছে কোনো টিচার, সেখানে দেখবেন একটা যে তার গায়ে হাত দিয়ে বোঝানো বা তাকে অন্য অঙ্গভঙ্গি করা, এই যে একটা বিকৃত মস্তিষ্কের, বা ট্রেনে বাসে চড়তে গেলে অনেক নারীকে এগুলো সহ্য করতে হয়। এর কারণটা কি? এটা কি মানসিক রোগ, বা কী বলবেন আপনি? দেখো, এইটা বলবো মানে শিক্ষার অভাব এই কারণে বলবো, আজকে আমরা টিভিতে অনেক কিছু জায়গা দেখতে পাই যে মেয়েদের শেখানো হয় গুড টাচ ব্যাড টাচ, যে কোনটাকে গুড টাচ বলে কোনটাকে ব্যাড টাচ বলে। আজকে তুমি বলো তো, আজকে যে নারী আজকে ধরো 14 বছর হয়েছে, 15 বছর হয়েছে, ছোটোবেলা থেকে তাদের বাড়িতে তুমি যদি একটু ঘোরো, বাড়িতে একটু যদি খোঁজ খবর নাও, তাদেরকে গুড টাচ বা ব্যাড টাচ কিছু শেখানো হয় না। তাদেরকে শেখানো হয় কি ফার্স্টে, যে তুমি নারী হয়েছো, তোমাকে শ্বশুর বাড়িতে যেতে হবে, তোমার শ্বশুর বাড়িতে গিয়ে হাতাগুতি নাড়তে হবে, বা চাকরি করতে হবে, চাকরি করে পুরুষদের সাথে কম্পিটিশন করতে হবে, এই তো শেখানো হয়। বাট কোন মানে বাড়িতে তুমি দেখো যে আজকে একটা নারীকে বা একটা বাচ্চাকে বা একটা হচ্ছে পরিপূর্ণ তার একটা মহিলাকে শেখানো হয় যে হোয়াট ইজ দ্য গুড টাচ, হোয়াট ইজ দ্য ব্যাড টাচ। সেটার অভাব একটা আছে, যেটা শিক্ষাগতার যোগ্যতা মানে শিক্ষাগতার অভাব, সেটা মা বাবার বলুন বা হচ্ছে আশেপাশের লোকজনই বলুন, এটাই আমি বলবো। আচ্ছা, কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত, যে আমরা রবীন্দ্রনাথের গল্প পড়েছিলাম দেনা পাওনা, সে দেনা পাওনার জন্য কিন্তু এখনও অনেক মেয়েকে অগ্নিদগ্ধ হতে হচ্ছে, আত্মহত্যার পথ বেছে নিতে হচ্ছে। এইটা কী কারণ? এত তো নারী সুরক্ষা করে চেঁচানো হচ্ছে, আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে, এটা কী কারণে ঘটছে? এটাও ঠিক, আমি একই কথা বলবো, সেটা হচ্ছে শিক্ষার অভাব। আর দ্বিতীয় কথা, সমাজের পরিবর্তন কিন্তু হচ্ছে না। সব কিছুই হচ্ছে, টেকনোলজি বদলাচ্ছে। আজকে আমরা হয়তো আরও 10 বছর পরে যাবো, দেখতে পাবো যে গাড়ি আকাশে উঠছে, হয়তো দেখতে পাবো আমেরিকা বা ভারতেও হয়ে যাবে। কিন্তু আজকের যে সমাজ বা আজকের যে সমাজের যে একটা সচেতনতা বা একটা আনা মানে সচেতনতা আনা দরকার, বা হচ্ছে নারীকে কিভাবে আজকে সুরক্ষা দেওয়া যায় বা কিছু করা যায়, তার আইন প্রচুর আছে। কিন্তু মানে ধরো আমি তোমায় বলছি, 2005 সালে ডোমেস্টিক ভায়োলেন্স এসছে নারীদের জন্য অনলি। তারপর হচ্ছে 498 আছে, 125 আছে, 354 আছে। 354টাকেও আবার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। আবার 1 জুলাই থেকে
আবার নতুন আইন মানে আইনের পুরো এটাই বদলে যাচ্ছে, আইপিসি সিআরপিসি এভিডেন্স বদলে যাচ্ছে, নতুন পরের জুলাই থেকে আসছে। কিন্তু রীতা, তোমাকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে সমাজের যে মানে সচেতনতা, এটা কিন্তু কেউ মানে দায়িত্ব নিয়ে কেউ বদলে দেবে সচেতনতা, কিন্তু এটা কিন্তু কেউ মানে করছে না বা হয় না, কোনো জায়গায় হয় না। এইটা আমার মনে হয় আজকে মানে আইনি সচেতনতা এবং হচ্ছে নারী সুরক্ষা নিয়ে মানে মাসে অন্তত ৩-৪টে একটা মানে আইন একটা মানে কি বলবো, মিটিংই হোক বা হচ্ছে একটা আইনি মানে সচেতনতা একটা যোগ মানে সবাই হোক, এটা করার দরকার আছে। এটা যে পক্ষ থেকেই হোক, ওটার মেবি যে পক্ষ থেকে হোক, করার দরকার আছে। তবে একটা কথা মানতে হবে যে দেশে আমাদের দেশে সতীদাহ প্রথা হয়েছিল, সেই দেশ এত তাড়াতাড়ি মনে হয় না যে নারীদের প্রতি সহায় হবে। না, সেটা কথা নয়, কিন্তু আজকে যদি পক্সো শুরু হয়েছে, পক্সো আজকে যে আইন এনেছে পক্সো কেসে সত্যি করে কিন্তু সাজা হচ্ছে না তা নয়। কিন্তু তুমি যদি আমাদের মানে এই সাহেবের আমলে, আমাদের যে ডিজি সাহেব আছেন সুধীর কুমার, তার সাহেবের আমলে তুমি যদি তার মানে উনি 2.5 বছর ছিলেন, তার যদি জাজমেন্ট দেখো, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তার সাজা হয়েছে। এবং এটা খুবই দরকার যে বাচ্চাদের যে এত ধর্ষণ হচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে 9 বছর, 10 বছর, 5 বছর, 14 বছর বাচ্চাদের এরকম মানে ধর্ষণ হচ্ছে, এটা খুবই সমাজের পক্ষে খুবই খারাপ হচ্ছে। এই আইনি সচেতনতা বা একটা দরকার। এবং হচ্ছে আমার মনে হয় মাসে 4 থেকে 5 দিন বা 6 দিন এটা একটা সভা বা যে কোনো পক্ষ থেকে, আমি কোনো পলিটিক্যাল পক্ষ থেকে বলছি না, যে কোনো পক্ষ থেকে করা দরকার, প্রয়োজন আছে। এখনও কিছু পরিবার আছে যেখানে আপনার কন্যা সন্তান হলে বা একাধিক কন্যা সন্তান থাকলে পরে সেই মায়ের উপর অত্যাচার এবং পরিবার নাকশিট কয় যে কন্যা সন্তান হয়েছে, কী বলবেন? হ্যাঁ, এইটা দেখো, এইটা তুমি যদি 2 যুগ বা 3 যুগ আগে এগিয়ে যাও, এটা আগে ছিল যে কন্যা সন্তান হলে তার মায়েদের ওপর অত্যাচার হতো, তাকে তাড়িয়ে দেওয়া হতো। মানে যেহেতু হয়নি, পরপর দেখা গেল যে প্রথমবার কন্যা সন্তান, দ্বিতীয়বারও কন্যা সন্তান হলো। কিন্তু আমি মনে করি যেটা আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন, যে একটা মেয়ে ঘরে আসা মানে হচ্ছে মা লক্ষ্মী ঘরে আসা। এটা আমি মানি, পার্সোনালি মানি, আর কে মানে আমি জানি না। একটা মেয়ে ঘরে আসা মানে লক্ষ্মী ঘরে আসা। তো হয়তো প্রথম দিকে এটা ছিল না, এবং যে মনোভাবের লোক আজকে মানে কালনাই হোক বা আজকে পশ্চিমবঙ্গে যে মনোভাবের লোক বসবাস করে, সে এটাকে নাও মানতে পারে। সে এত মডার্ন যে মেয়ে হয়েছে, না মেয়ে হলে এরকম হবে, আমার খরচা বেড়ে যাবে, বিয়ে দিতে হবে তাকে। কিন্তু আমি নিজে মনে করি যে একটা মেয়ে ঘরে আসা মানে হচ্ছে লক্ষ্মী ঘরে আসা। এবং এইটার ক্ষেত্রে একই সেম কথা বলবো, এটারও চেঞ্জ হওয়া দরকার বা সচেতন হওয়া দরকার। যে সমাজ আগেই তোমাকে বললাম যে এই সমাজটাকে চেঞ্জ করবে কে দায়িত্ব হাতে নেবে। এইটা একটা $1 মিলিয়ন কোশ্চেন, যে এই সমাজে যে মেয়েরাও যে সমানভাবে ছেলেদের সাথে তাল দিয়ে একই সাথে তারা যেমন রাঁধতেও জানে, তারা যেমন মানে কাজও করছে, রীতিমতো বড় বড় পোস্টে কাজ করছে, আর্মিতে আছে এবং ভালো ভালো পোস্টে আছে। আপনি আমাদের এই সংবাদ মাধ্যমের মাধ্যমে নারী সুরক্ষা নিয়ে আপনি কিছু বলুন। রীতা, তোমার এই সংবাদ মাধ্যম থেকে আমি একটাই বার্তা দিতে চাই সমাজকে, সেটা হচ্ছে নারীরাও কিন্তু পুরুষদের সমান তাল দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। তাদেরকে নিয়ে যে মেয়ে বলে অবহেলা করা বা তাদের উপর অত্যাচার করা, এটা একদমই করা উচিত নয়। এগুলো বলছি, এগুলো কিন্তু সবই আমার নিজস্ব ওপিনিয়ন, এটা আমার নিজস্ব অনুভূতি এবং নিজস্ব ওপিনিয়ন। তো নারীরাও পুরুষদের সাথে একসাথে তাল দিয়ে যেমনি ক্রিকেটও খেলছে, যেমনি ফুটবলও খেলছে, তেমনি পাইলট থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে যেখানেই দেখুন না কেন, পুরুষদের সমান তাল দিয়ে কিন্তু আজকে তারা কাজ করে যাচ্ছে। এবং তারা কিন্তু মানে ছেলেদেরও মানে সাথে করছে। আজকে আপনি দেখবেন যে আজকে একটা সংসারে দেখা যাবে যে ছেলে চাকরি করতে হতে ছেলে চাকরি চলে গেল, দেখা গেলো মেয়ে চাকরি করছে, সে মেয়ে চাকরির টাকায় কিন্তু ছেলে খাচ্ছে। এটাও কিন্তু সমাজে দেখা যাচ্ছে। তো যাই হোক, তাহলে আমার একটাই বার্তা, সেটা হচ্ছে নারীদেরকে
আলাদা করে দেখবেন না, আলাদা চোখে দেখবেন না। সেই নারীকে যেহেতু নারী দিবস উপলক্ষে আমি একটাই কথা বলবো যে নারীদের সম্মান করতে শিখুন, নারীদের সম্মান করুন, দেখবেন যে সমাজটা কতটা সুন্দর হতে পারে। সুন্দর বাংলা নিউজের পক্ষ থেকে কালনা কোর্টের অ্যাডভোকেট অতনু মজুমদারকে অসংখ্য ধন্যবাদ। তিনি আমাদের সঙ্গে এতক্ষণ সময় দিয়েছেন এবং তিনি সমাজকে বার্তা দিয়েছেন যে নারী পুরুষ উভয় কিন্তু সমান। তাই আমাদের সকলেরই উচিত এবং সকলেরই কর্তব্য একটা মেয়েকে কখনো অবহেলার চোখে দেখতে নেই। তাকে ছোট থেকে এমনভাবে মানুষ করুন সে যাতে ভবিষ্যতে বাবা মায়ের পাশে দাঁড়াতে পারে এবং অন্যায়ের প্রতিরোধও করতে পারে। নমস্কার।